পর্যন্ত যখন আপনি বাইকটা নতুন কিনবেন ওই সময়ে বাইকটা রাইড করার সময় আপনার মনে হবে বাইকের গিয়ার শিফটিং করার জন্য আলাদা কোনো লোক রাখতে হবে। সুজুকি জিক্সার এফআই ডিস্ক বাইকটার কয়েকটা খারাপ দিক এবং তার কিছু সলিউশন আমি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব। বাইকটার প্রথম খারাপ দিক গিয়ার শিফটিং প্রচুর হার্ড। 0 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যখন আপনি বাইকটা নতুন কিনবেন ওই সময়ে বাইকটা রাইড করার সময় আপনার মনে হবে বাইকের গিয়ার শিফটিং করার জন্য আলাদা কোনো লোক রাখতে হবে। আমি এই বাইকটা 400 কিলোমিটার চলার পরে চালিয়েছিলাম, বাট আমি 2 থেকে 3 কিলোমিটার চালিয়েছি। এই 2-3 কিলোমিটার চালানোতে আমি দেখলাম বাইকটার গিয়ার শিফটিং অনেক বেশি হার্ড এবং পায়ে বেশ প্রেশার দিয়ে গিয়ার শিফটিং করতে হচ্ছিল। তবে এটার সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, একটু নিকটে নিয়ে আসো, এই যে ক্লাচ প্লেটের কভারটা, এই কভারটা খোলার পরে ঠিক এই রকম জায়গায় গিয়ার শিফটিংয়ের স্প্রিং আছে। ওই স্প্রিংটা খুলে যদি আপনি স্প্রিংয়ের টেম্পারটা কিছুটা কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিয়ে যদি আপনি আবার সেট আপ করেন তাহলে গিয়ার শিফটিং কিছুটা স্মুথ হয়ে যায়। আর যদি আপনি সেটা না করেন তাহলে 5 থেকে 6000 কিলোমিটার চালানোর পরে গিয়ে এই গিয়ার শিফটিং কিছুটা সফট হবে কিন্তু হার্ড থেকেই যাবে। যদি আপনার বেশি সফট করার দরকার হয়, যেমন ইয়ামাহা R15 V3 এই বাইকের মতো যদি আপনি গিয়ার শিফটিংটা সফট করতে চান সেই ক্ষেত্রে আপনার এই কভারটা খুলতে হবে। খুলে স্প্রিংয়ের যে টেম্পারটা, ওই টেম্পারটা চাপ দিয়ে কিছুটা কমিয়ে দিতে হবে। আমি খারাপ দিকও বললাম, সলিউশনটা বলে দিলাম। দ্বিতীয় খারাপ দিক এই বাইকের রিয়ার সাসপেনশন। বাইকটার রিয়ার সাসপেনশন যথেষ্ট পরিমাণে হার্ড। 0 থেকে 1000 কিলোমিটার অনেক বেশি হার্ড থাকবে। এটা প্রায় 500 কিলোমিটার মতো চালানো হয়েছে, এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে হার্ড। আর 5-6000 কিলোমিটার পরে গিয়ে বেশ কিছুটা সফট হয়ে যায়, তবে হার্ড থেকেই যায়। এই জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে রিয়ার সাসপেনশন এইখানে দেখেন এখন দেওয়া আছে ঘাট 1 নম্বর ঘাটে দেওয়া আছে। বাইকটা স্টক অবস্থায় দেওয়া থাকে 2 নম্বর ঘাটে, এই যে কালো দাগটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া থাকে। তো আপনারা প্রথম দিকে ঘাট কমিয়ে 1 নম্বর ঘাটে এনে রেখে দিতে পারেন, তাহলে কিছুটা সফট হবে, তবে খুব বেশি সফট হয় না। বাইকের ওনার পিছনে আছে, আমি একটু পরে তাকে অ্যাড করব, তার মুখ থেকে শুনবেন। তবে এটাও কিন্তু একটা সলিউশন দিয়ে দিলাম যে হার্ড অবস্থায় আপনি একটু সফট করার জন্য 1 ঘাট কমিয়ে প্রথম ঘাটে নিতে পারেন। তৃতীয় খারাপ দিক বাইকের প্রাইস অ্যান্ড নন এবিএস। বাইকটার প্রাইস বর্তমানে 2,50,000 টাকা, ডিসকাউন্ট দিচ্ছে 8,000 কি 6,000 টাকা দিয়ে 2,42,000 টাকায় বিক্রি করতেছে। যদি আমরা এই বাইকটার প্রাইস ধরি 2,50,000 টাকা, তাহলে কিন্তু এই বাইকটা থেকে আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস, অন্তত সিঙ্গেল চ্যানেল এবিএসটা আশা করতেই পারি। চতুর্থ খারাপ দিক বাইকটার হেডলাইটের আলো। বাইকটার হেডলাইটে যথেষ্ট পরিমাণে আলো আছে, এটাকে খারাপ দিকে নেওয়া যায় না। তবে আমার একটা বিষয় একটু খারাপ লেগেছে, ক্যামেরাটা আমার কাছে দাও, আমি আপনাদেরকে একটু দেখাই। বাইকটার লো বিমে দিলে দেখেন এই উপরের পার্টে এবং নিচের পার্টে আলো জ্বলতেছে, আর যখন আপনি হাই বিম দিবেন তখন এই মিডিল পার্টের আলোটাও জ্বলতেছে। তো সমস্যা যেটা হচ্ছে, যখন এই হাই বিমটা দেওয়া হয় এই বাইকে, তখন অপোজিট থেকে যে ব্যক্তি কোনো বাইক বা কার রাইড করে আসে সে আসলে দেখতে পায় না, তার সম্পূর্ণ চোখে গিয়ে এই বাল্বের আলোটা লাগে। এই বাল্বের আলোটা সেট আপে কোনো না কোনো একটা ঝামেলা আছে। আলো যথেষ্ট পরিমাণে বেশি, বাট অপোজিটে যে আসে সে দেখতে পায় না। যদি আপনি ইয়ামাহা R15 V3 এর ক্ষেত্রে দেখেন, এটাতেও কিন্তু এলইডি হেডলাইট, বাট এটার আলো অপোজিটে যে আসে তার চোখে কিন্তু লাগে না হাই বিম দিলেও। কিন্তু এটার আলোতে এমন কেন আমি বুঝি না, অপোজিট থেকে যে আসে তার চোখে অতিরিক্ত লাগে। আমি নিজেই দেখেছি, আমার বাইক যখন আমি রাইড করছি অপোজিট থেকে, যখন এই জিক্সার এফআই এবিএস কিংবা জিক্সার এফআই ডিস্ক বাইকটা আসে তখন অতিরিক্ত আলো লাগে চোখে এবং দেখা যায় না। পঞ্চম খারাপ দিক বাইকটার ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে এয়ার কুল টেকনোলজি। বাইকটার প্রাইস অনুযায়ী আমরা এই বাইকটাতে লিকুইড কুল টেকনোলজি না হলেও অন্তত অয়েল কুল টেকনোলজিটা আশা করতেই পারে। ষষ্ঠ খারাপ দিক বাইকটার প্লাস্টিক কোয়ালিটি। বাইকটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে ভালো মনে হলেও বাইকটার ওনারের কাছে ভালো মনে হয়নি। আমি একটু আঘাত করেও দেখতেছি না, কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, কিন্তু বাইকের ওনার বলতেছে প্লাস্টিকের কোয়ালিটি নাকি ভালো না। আমি বাইকের ওনারকে অ্যাড করে নিচ্ছি। দীপ চলে আসো, তুমি আমার সামনে এসে কথা বলো। এখানে তুমি বলো, এখানে তুমি খারাপ দিক কী পেয়েছো প্লাস্টিক কোয়ালিটিতে? এখানে এই বাইকের যে প্রাইস রেঞ্জ এর ভিতরে মনে করেন এর থেকে একটু মনে করেন হাই কোয়ালিটি একটু আশা করা যায়। একটু যেন নড়তেছে, চাপ দিলে কেমন নড়তেছে, আর ওই জন্যই তো বললাম কেমন এখানে স্ক্র্যাচ ভাব দেখা যাচ্ছে। এই জন্য তুমি বলতেছো যে প্লাস্টিক কোয়ালিটি খুব একটা ভালো না। হ্যাঁ, আর গিয়ার শিফটিং এর কথা আমি যেটা বলেছিলাম, তো শোরুমে গেছিলাম, হ্যাঁ সুজুকি শোরুমে গেছিলাম, তা যে ওরা বললো যে হচ্ছে সেই ফার্স্ট সার্ভিসের সময় একটা কাজ আছে,
ওই কাজটা করায় নিলে ওই যে স্প্রিং এর টেম্পারটা হ্যাঁ, কমিয়ে দেবে, আপনি যেটা 700-800 টাকা লাগবে ওইটা। হুম, হুম। ওদের একটা বিজনেস আর কি, এটা করে। আমিও যেটা বলেছিলাম ওনারও সেটাই বলতেছে। আমি তার বাইকটা রাইড করেছিলাম, আর এর আগেও কিন্তু আমি এই যে সুজুকি জিক্সার এফআই ডিস্ক, এটার যে এবিএস ভেরিয়েন্ট আছে ওইটা রাইড করেছিলাম, এবং এই পাশের রোডেই যেখানে আমি ভিডিওটা করতেছি এই পাশের রোডে টপ স্পিড চেক করেছিলাম, কিন্তু এর আগের ভেরিয়েন্টগুলোতে স্পিড বেশি ওঠে। আমি শুনছি যে কার্বোরেটরে আপনার বেশি কার্বোরেটারে বেশি ওঠে, শুধু কার্বোরেটার না, তোমার এফআই ভেরিয়েন্টও বেশি ওঠে, কিন্তু সেটা পুরানো মডেলগুলোতে। এই নিউ মডেলগুলোতে খুব একটা বেশি স্পিড পাওয়া যায় না, কিন্তু 0 থেকে 100 পর্যন্ত আবার ঠিকঠাক আছে। তো এই ছিল বাইকটার কয়েকটা খারাপ দিক। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, পরবর্তী ভিডিওতে এই বাইকটার ভালো দিকও আমি শেয়ার করব। বাইকটার কিন্তু অনেকগুলো ভালো দিকও আছে।